3 নাম্বার প্রক্রিয়া। এরপরে আমরা যাই জার্নালিং বা ইমোশনাল ডাম্পিং। এই বিষয়টা নিয়ে আলোচনা করি। প্রতিদিন রাতে 10 মিনিট মনের সব নেতিবাচক কথা কাগজে লিখে ফেলুন। এগুলো কেটে দিন আর বলুন সব শেষ। এটি মনকে হালকা করে। কর্তন ক্রিয়া মানে কাটাকাটি, অর্থাৎ এটা আমাদের মনের মধ্যে খুব দাগ ফেলে। আমরা যা খাতায় লিখি এটা আমাদের মনের মধ্যে দাগ ফেলে। মনে প্রবেশ করার উপায় কি, এটা আমরা আগামী কোর্সে আলোচনা করবো ইনশাল্লাহ। কিভাবে নিজের মনে ঢুকা যায়, কিভাবে আরেকজনের মনে ঢুকা যায়, ওটার প্রক্রিয়া আবার আলাদা, সিস্টেমটাই আলাদা। কিন্তু এইখানে আমরা আলোচনা করতেছি মেইনলি যে আমাদের মনের যে নেতিবাচক বিষয়, রাগ, ক্ষোভ, দুঃখ, এই যে মনের ভিতরে যত রকমের কাজ আছে, নেতিবাচক বিষয় আছে, এগুলি যে কাটা, কিভাবে অন্তর থেকে দূর করা যায়, তার বাস্তব ক্রিয়া হচ্ছে কর্তন ক্রিয়া, কাটার প্রক্রিয়া। অর্থাৎ আপনি খাতায় লিখবেন যা যা আপনার মনে আছে। যেমন আমাদের দুই পাশে দুই ফেরেশতা কিন্তু আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই পাশে দুই ফেরেশতা জানে যে আমরা কি করি। আল্লাহই বলেন যে তোমরা যা করো এই ফেরেশতা জানে এবং খাতায় লিখে রাখে। লিখার একটা হিসাব আছে। আমরাও যখন খাতায় লিখি তো আমাদের লেখার দ্বারা আমাদের মনের মধ্যে একটা ছাপ পড়ে। তা আপনি যখন আপনার মনে কষ্ট করে লিখবেন, একটা একটা করে লিখবেন আর কাটবেন, কেটে 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 বলবেন যে সব শেষ, সব শেষ, এগুলি কিচ্ছু নাই। দেখবেন যে এটাকে আপনি একটু সময় দেন, সব কেটে যাবে, কিছু থাকবে না। প্রত্যেকটা ভেজাল, প্রত্যেকটা সমস্যাকে সময় দেওয়া লাগে। আপনি যদি চান যে এখন শেষ হয়ে যাক, সবগুলি শেষ হবে না। তারে সময় দেন, দেখবেন যে এটা অটোমেটিক শেষ হয়ে যাবে। মানুষের জীবনে অনেক বড় একটা নেয়ামত আছে। সেই নেয়ামত হচ্ছে ভুলে যাওয়ার নেয়ামত। এই ভুলে যাওয়ার নেয়ামত যে কত বড় নেয়ামত, এটা বলে বোঝানো যাবে না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আর নিসিয়ান নিয়ামাতুন আজিমাতুন মিনাল্লাহি তাআলা। ভুলে যাওয়াটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় নেয়ামত। দেখেন, আমার মা ইন্তেকাল করছে, আমার মা, আমার আব্বা আম্মার ঘরে আমার বড় ভাই ইন্তেকাল করছে। এই যে বাবা মার সামনে সন্তান ইন্তেকাল করে, সন্তানের সাথে আব্বা আম্মা ইন্তেকাল করে, তো প্রথম দিনে যে দুঃখটা, এই দুঃখ যদি অন্তরের মধ্যে থাকে, তবে কি আমরা বাঁচতে পারতাম বলেন? তো একটা কাজ করতে পারতাম। প্রথম দিনের দুঃখের যে তীব্রতা, এই তীব্রতা অন্তরে থাকলে আমরা চলতে পারতাম না, দুনিয়ার কাজগুলি আমরা করতে পারতাম না। তো এই যে আমরা চলতে পারি, কিভাবে চলতে পারি? এই যে আল্লাহ পাকের একটা নেয়ামত দিয়ে ভুলে যাওয়া। আল্লাহ ভুলাই দেন। আল্লাহ কি করেন? আল্লাহ ভুলাই দেন। একটা ঘুম দেন, ঘুম দিয়ে উঠেন, ওই দুঃখটার একটা সময় দেন, স্পেসে ছেড়ে দেন। একটা ঘুম দেন, ঘুম দিয়ে উঠেন, আগের যে দুঃখটা ছিল, আগের যে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা অর্ধেক হয়ে যায়। যখন আপনি দুঃখ নিয়ে ঘুমায় যান, ঘুমায় যাওয়ার পরে ওই দুঃখ কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। ওই দুঃখ আগের মতো থাকে না। হুম। আবার যখন আরেকটা ঘুম দিয়ে উঠবেন, আগের যে অর্ধেক দুঃখ ছিল সেটা আরো অর্ধেক হয়ে যায়, থাকবে না। 3 দিন 4 দিন পরে দেখবেন যে তীব্রতা বলতে কিচ্ছু নাই, হঠাৎ হঠাৎ মনে পড়লে চোখে পানি আসে, এরপরে আর হয়তো আসে না। 40 দিন যেতে যেতে মানুষ ভুলেই যায়। হয়তো বা নামটা থাকে, কিছু কাজ মনে করে মানুষ, কিন্তু ওই তীব্র বেদনা, ওই তীব্র যে কষ্ট, সেটা আর থাকে না। তো বলার যে বিষয়টা, দুঃখ হোক, কষ্ট হোক, জ্বালা যন্ত্রণা হোক, যাই হোক, নেতিবাচক যাই থাকুক আমার জীবনে, তার একটা সময় ছেড়ে দেন। অথবা যদি আপনি চান যে ইমিডিয়েট কোনো একটা ব্যবস্থা নেই, আপনি কাগজের মধ্যে লেখেন, লেখার পরে বারবার এটা কাটেন। এইভাবে বারবার কাটেন, একবার, দুইবার, তিনবার, চারবার কাটেন। কাটেন আর মুখ দিয়ে বলেন, মনে মনে নিজের মনে বারবার শোনা, সব সেই একটা দুঃখ আমার জীবনে নাই। দেখবেন যে এটা মনের মধ্যে একটা আলাদা প্রভাব বিস্তার করতেছে। আপনি যদি পাত্তা দেন, হ্যাঁ, তাইলে দেখা গেল যে সবকিছু ধরে আপনি আর সামনে আগাইতে পারবেন না। আপনি সবকিছু সহজভাবে নিয়ে পাত্তা দেওয়া ছেড়ে দেন, দেখবেন যে আসলে জীবনটা সহজ হয়ে যেতেছে। যদি আপনি অমূলক জিনিসে পাত্তা দেন, যে সে আমার এটা বললো, কেমনে এটা বললো, তারা আমি এইটা দিছি, সেইটা দিছি, কত কিছু দিছি, অথচ সে আমার এই কথাটা কেমনে বললো। এই যে একটা বলা, একটা বাক্য নিয়ে আমি পড়ে আছি, একটা বাক্য নিয়ে পড়ে আছি, অথচ এটা কিন্তু আমার জীবনে কোনো মূল্য রাখে না। আসলেই কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। যদি আপনি এটার মূল্যায়ন করেন, তবে আপনার জীবন বিস্ময় হয়ে যাবে। আর যদি এটা পাত্তা না দেন, দড়িগুলি কিচ্ছুই না, লেখেন আর কাটেন, কাটতে থাকেন, অথবা তার সময় দিয়ে দেন, যে একটা সময় পরে এই দুঃখ চলে যাবে, এটা থাকবে না। কর্তন ক্রিয়া, এটা আমাদের মনের মধ্যে অনেক বড় একটা
প্রভাব বিস্তার করে। শারীরিক পরিশ্রম এটা কিন্তু ফেলার মতো না। আমরা শারীরিকভাবে সবাই, বেশিরভাগ 90% বাঙালি আমরা অলস, 10% বাঙালি আমরা আছি হয়তো কাজের জন্য কাজ করতে হয়, একটু শারীরিক পরিশ্রম করে। আর 90% শিক্ষিত বাঙালি আমরা যারা যারা আছি, শিক্ষা দীক্ষা যারা ব্যস্ত, তারা বেশিরভাগই আমরা শারীরিক পরিশ্রমটা করতে চাই না। শারীরিকভাবে আমরা অলস। নেতিবাচক আবেগ শরীরে কর্টিসল হরমোন বাড়ায়। ব্যায়াম, হাঁটা বা কোনো কায়িক পরিশ্রমের মাধ্যমে সেই অতিরিক্ত শক্তি বের করে দিলে মন দ্রুত শান্ত হয়। মন অস্থির হয়ে গেছে, মন খুব অস্থির হয়ে গেছে। আপনি রমনা পার্কে যান, আমাদের ঢাকায় যারা আছে তাদেরকে বলতেছি, অথবা যারা তো বিদেশে আছেন, বড় বড় জায়গা আছে, রোড গুলি বিশাল বিশাল রোড। হম। তো খালি একটা জায়গাতে 1 কিলোমিটার একটা দৌড় দেন, ফোর্সে দৌড় দেন। হ্যাঁ, যারা আছেন, এই আপু আছেন, ধরেন ঘরের মধ্যে পর্দা সহকারেই আছেন, বা খালি একটা জায়গা আছে যেখানে কেউই নাই, অথবা ট্রেডমিল দেন ঘরের মধ্যে, ট্রেডমিলে একটা দৌড় দেন 1 কিলো, জোরে একটা দৌড় দেন। দেখবেন যে দৌড়ে আপনার মনের যে ব্যথাটা এটা কিন্তু কমে গেছে। মন কিন্তু শরীরের অনুগামী। হুম। মন কিন্তু শরীরের মুরিদ, শরীর হচ্ছে এটার পীর। হুম। যেটা পীর মুরিদে আছে না, যে পীর অন্ধভক্ত করে, মানে একবারে পীর যা বলছে সেটাই সেটাই আমার জীবনের সব। ঠিক আছে। এইরকম ভাবে মন যেটা আছে সে লোকে মুরিদ, শরীর লোকে তার পীর। অর্থাৎ শরীর যে যা বলে মন কিন্তু সেটা শোনে। আমি একটু মজার ছলে বললাম, কিন্তু আপনি বাস্তবে দেখেন, যখন একটা বাচ্চা ছোট থাকে তখন তার ভিতরে ওই প্রেম ভাব জাগে না। তার বয়ঃসন্ধি কাল যখন আসে তখন বিপরীত লিঙ্গের প্রতি একটা আগ্রহ জাগে মনের ভিতরে। আচ্ছা, মনে জাগলো কিভাবে? সে 2-3 বছরে কেন এটা জাগলো না? আমি ছোট্ট করে বুঝাইতেছি আপনাদেরকে, সবাইকে মন বুঝাইতেছি। মন, মন যে শরীরে অনুসরণ করে অন্ধের মতো, অন্ধের মতো অনুসরণ করে। একটা বাচ্চা, 3-4 বছরের বাচ্চা, সে বিপরীত লিঙ্গের প্রতি আসক্ত হয় না কি জন্য? কারণ তার শরীরের মধ্যে ওই হরমোনই এখন আসে নাই। বয়ঃসন্ধিকালে যখন সে হরমোনটা আসে তার গায়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন সৃষ্টি হয়, তখন তার ভিতরে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ জাগে, আসক্তি আসে। সে ছেলে হোক বা মেয়ে হোক, ছেলেদের মেয়েদের প্রতি জাগে, মেয়েদের ছেলেদের প্রতি জাগে। এই আবেগটা কিন্তু 2-3 বছরে জাগে নাই, 4-5 বছরও জাগে নাই। কেন জাগে নাই? কারণ তার শরীরের মধ্যে ওই আবেগটা আসে নাই। শরীরের ভিতরে যখন সে হরমোন আসছে তখন শরীরের অনুগামী সে মন তার পিছনে পিছনে দৌড়াইছে। আমার কথাটা কি ক্লিয়ার? বুঝতেছেন সবাই? একটু আওয়াজ দিবেন। হুম। তহিদ ভাই বা ওয়াহিদুল কবির ভাই বা নাজমুল ভাই, যেই যেই জি জি, আলহামদুলিল্লাহ, বুঝতেছি। এই বিষয়, হ্যাঁ, তো এই বিষয়ে কি একমত যে মন যে শরীরের অনুগামী? এই বিষয়ে আসলে অনেক সময় তো বুঝতে পারি না, যেহেতু এই বিষয়টা আসলে কোনো সময় এভাবেই তো কোনো সময় ইয়ে করা হয় না, ডাইরেক্ট করা হয় নাই। তো আসলে এটা আমি একটু বলতে পারছি না আর কি। জি। আ- যে আমরা এটা আরো ডিটেলসে যাবো ইনশাল্লাহ সামনে। আমরা এই বিষয়টার আরো ডিটেলস আলোচনা করব। হুম। তো না, হুজুর, ওয়াহিদুল আমি কবির ভাই আমরা বিষয়টা দেখছি আর তো কি যে, ক্লাসে ছিলেন, ভাই কি বুঝছেন? হ্যাঁ হুজুর, ওই যে আমরা যখন পরিশ্রম করি, যে কোনো ধরনের পরিশ্রম করি, জি জি, তখন কিন্তু এইটা আমাদের আমাদের মানসিক অবস্থা পরিবর্তন করে। অবশ্যই। এবং আমার যখন খুব প্রেসার থাকে, আজকে অনেক কাজ আছে আমার, জি তখন আমি কিন্তু আমার ওই যে জিম যাওয়া ছাড়ি না। আমি অবশ্যই ওই তারিখে জিম যাই। কেন? আমি জিম গেলে এই যে যখন ঘাম ঝরবে, আমার পরিশ্রমটা হবে, তখন আমার মানসিক ভাবে আমি ফ্রি হব, জি, এবং ফ্রি হই, এবং বাস্তব ওই কাজটা আমার জন্য সহজ হয়। বাস্তব। আর না হলে আমাকে একেবারে পেঁচিয়ে ধরে ওই জি জি, দুশ্চিন্তা, আমাকে পেঁচিয়ে ধরে। জি এটা হুজুর। এটা কেউ যদি নিজে নিজে বাস্তবিক চাই না করেন সে বুঝতে পারবে না কোনো সময় যে শারীরিক পরিশ্রম না, শরীর, শরীর আগে মন পরে। ঠিক আছে, আগে শরীরের ভিতরে আল্লাহ তার রূহ দিছেন, তারপর এটার ভিতরে মন আত্মা যা আছে সব শরীরের ভিতরে আল্লাহ সেট করছেন। সুতরাং শরীরের অবস্থান আগে। তা আমরা যদি শারীরিক অসুস্থ থাকি মন এমনিই খারাপ থাকে, শরীর ফিট থাকলে মনও ভালো থাকে। এই জন্য মনের ভিতরে যদি কোনো দুঃখ চলে আসে, আপনি একটা দৌড় দিবেন, একটা পরিশ্রম করবেন। নিয়মিত পরিশ্রম যে করে তার মন ভালো থাকে, নিয়মিত যে ব্যায়াম করে তার মন আসলেই ভালো থাকে, তার মন খারাপ থাকে না। এইবার আসি পরের টেকনিকে। 5 4 3 2 1 গো। এইটার একটা রুলস আমি আগে বলছিলাম,
কিন্তু এখানে একটু ভিন্ন টাইপের রুলস। যখন দুশ্চিন্তা বা ভয় গ্রাস করবে তখন আপনার চারপাশে পাঁচ 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 মানে পাঁচটা জিনিস দেখেন, পাঁচটা দেখার জিনিসকে দেখেন। চারটা স্পর্শ করা জিনিসই স্পর্শ করেন, তিনটা শ্রবণ করা জিনিসের শোনেন, দুইটা ঘ্রাণ নেওয়ার জিনিস ঘ্রাণ নেন, একটা স্বাদের জিনিসের দিকে মনোযোগ দেন। দেখবেন যে আপনার ধ্যান খেয়াল বর্তমানে চলে আসছে। আপনি নিজের হাত পা মুখ সবগুলির এক বর্তমানে ব্যস্ত করে ফেলেন, মন ভালো হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবিক, এগুলি হচ্ছে পরীক্ষিত টেকনিক। 5 5 4 3 2 1, এই রুলসটা ফলো করবো। যদি দুশ্চিন্তা আসে, ভয় চলে আসে, আপনি ওইটার দিকে ফোকাস না করে পাঁচটা জিনিস দেখেন যে আমার এখানে একটা ফ্যান আছে, এখানে এসি আছে, এখানে টেবিল আছে, এখানে চেয়ার আছে। দেখেন, চারটা জিনিস ধরেন, তিনটা জিনিস কানে শোনেন, দুইটা জিনিসের ঘ্রাণ নেন, আর একটা স্বাদ নেন, যে কোনো একটা খাবার খান। দেখবেন যে আপনার ধ্যান খেয়ালের মধ্যে বর্তমান চলে আসছে, এবং সেই জিনিসটা আপনার ভিতরে যেইভাবে ক্রিয়েট করবে, অন্য কোনো বিষয় কিন্তু এইভাবে আপনার মনের মধ্যে কাজ করবে না। জিনিস বর্তমানে চলে আসলে অতীতের ভয় আর ভবিষ্যৎ দুশ্চিন্তা দূর হয়ে যায়। এটা কি আপনি জানেন? আমাদের মন কিন্তু বর্তমানে থাকে না, আমাদের মন হয় অতীতে চলে যায়, নাহলে ভবিষ্যতে দৌড়ায়। অথচ আমরা আছি বর্তমান কালে। কাল তো তিনটা: অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। আমরা থাকি কোন কালে? আমরা থাকি বর্তমান কালে। হুম। তো বর্তমান কাল এটা আমাদের কাল, কিন্তু আমাদের মন থাকে কোন কালে? আমাদের মন থাকে হয়তো অতীতকালে, কোন একটা ঘটনা চলে গেল, অথবা ভবিষ্যৎকালে, কি করব, কি খাবো, কি ইনকাম করব, এই সেই চিন্তা। যার মন বর্তমানে থাকে সে সুখী। যার মন বর্তমানে থাকে, যে বর্তমান নিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে যে আল্লাহ তুমি যা দিছো তাই আমার জন্য নিয়ামত, আমি সুখী আল্লাহ, সেই প্রকৃত সুখী। হুম। যেইভাবে হোক, যা আপনার ডানের বামে সামনে পিছনে যা কিছু আছে, আল্লাহ পাক যেই নিয়ামত দিচ্ছে যেই কোনো প্রক্রিয়াতেই, এটা আমাদের মাইন্ড ট্রেনিং এ শিক্ষা দেয় যে পাঁচটা জিনিস দেখা, চারটা জিনিস ধরা, তিনটা জিনিস শ্রবণ করা, দুইটা জিনিসের ঘ্রাণ নেয়া, একটা স্বাদ নেয়া। এইটা আমাদের মাইন্ড ট্রেনিং এ শিখায়, কিন্তু আমাদের ইসলাম শিখায় বর্তমানকে কদর দেয়া, বর্তমানকে মূল্যায়ন করা। যে বর্তমানকে মূল্যায়ন করে তার মন শান্ত, সে আসলেই শান্তিতে থাকে, তার মন কখনো অশান্ত হয় না। বর্তমানে যে এনজয় করতে পারে, বর্তমানকে যে আল্লাহ পাকের শুক্রিয়ার দ্বারা, অবাধ্যতার দ্বারা না, খারাপ কাজের দ্বারা না, আল্লাহ পাকের নেয়ামতের শুক্রিয়ার দ্বারা যে যে কি উপলব্ধি করতে পারে, ফিল করতে পারে, সে সুখী। কিন্তু যে বর্তমান নিয়ে সুখী না, সে ভবিষ্যতে গিয়েও সুখ পাবে না। কারণ ভবিষ্যতে যখন সে যাবে, তখন ভবিষ্যৎটা তো বর্তমানে থাকবে, কারণ আমরা থাকি বর্তমান কালে। আমরা কোনো সময় ডান বাম যেতে পারবো না। সুতরাং মূল মন্ত্র কি আমরা একটু জেনে নেই সহজে। নেতিবাচক আবেগকে শত্রু ভাববেন না, বরং এগুলোকে আপনার মনের সংকেত হিসেবে দেখুন। এগুলোকে নিয়ন্ত্রণ করা অর্থই হলো নিজের উপর আধিপত্য বিস্তার করা। মনের ভিতরে ভাই অনেক চিন্তা আসতে পারে, অনেক ধরনের চিন্তা আসতে পারে। মনে ভালো চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, যেই চিন্তায় আসুক, মনে করতে হবে যে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং এগুলোকে আমার আমার নেতিবাচক থেকে ইতিবাচকে ভালো দিকে নিতে হবে। যেমন আমার শায়েখের একটা দেওয়া আমল, যে মন, যে নামাজের মধ্যে মন আল্লাহু আকবার বলতে বলতে মন আল্লাহর চিন্তা আর করে না, মনের মধ্যে আল্লাহর চিন্তা আর থাকে না। মন ডানে চলে যায়, বামে চলে যায়, নানান জায়গায় চলে যায়। তো এখন আল্লাহ পাকের চিন্তা আসে কিভাবে? তো আমার হুজুর তখন বলছিলেন যে মন যেদিকে যাক চলে যাক, কারণ মন এর আরবি হচ্ছে কালব। কফ লাম বা কালবুন অর্থ মন। আরবিতে লেখে এইভাবে: কফ লাম বা কলবুন। কলবুন অর্থ মন। এই কলবুন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। কলবের বাংলা অর্থই পরিবর্তন। আকাশের রং যত বদলায়, অন্তরের রং তার চেয়ে হাজার গুণ বেশি বদলায় মুহূর্তের মধ্যে। যেমন আমি ক্লাস নিতেছি, আমার ছাত্র আমার দিকেই তাকায় আছে, কিন্তু একটু অন্যরকম তাকায় আছে, চোখের মনের একটু উপরের দিকে। তা আমি তার চেহারার দিকে তাকায় বুঝছি যে সে আসলে ক্লাসের মধ্যে নাই। আমি তার চেহারা, তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি। আমি ক্লাসে আলোচনা করতে গভীর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতেছি, আর তার ঠোঁটের কোণের মধ্যে হাসি। তা আমি বুঝতে পারি সে ক্লাসের মধ্যে নাই। তারা জিজ্ঞেস করলাম যে তুমি কই আছো, এই কই গেছো তুমি? তো হঠাৎ করে সে আমার দিকে ফিরে তাকাইছে, যে হুজুর, সে বুঝতে পারে না। আমি বলে কই গেছিলা?
তুমি তো ক্লাসে নাই, আমি তো জানি। হুজুর একটু লজ্জা পাইছে, বলে হুজুর পুকুরে আসিলাম, গ্রামে গেছিলাম, গ্রামে পুকুরে সাঁতার কাটতেছিলাম, তা আমি আমার বন্ধুর গায়ে পানি ছিটা মারছি, সেও আমার গায়ে পানি ছিটা মারছে। তো এই দৃশ্য দেখে দেখে হাসতেছি। সে কিন্তু আমার ক্লাসে, সে আমার ক্লাসে, আর তার চোখ আমার দিকে তাকায় আছে, কানও খোলা, কানও আমার দিকে, কিন্তু সে আমার দেখতেছে না, আমার কথাও শুনতেছে না। সে আছে পুকুরের মধ্যে, পুকুরে সে বন্ধুরে পানি ছিটা মারে, বন্ধু তার গায়ে পানি ছিটা মারে। তার মানে বোঝা গেল যে মন কত দ্রুত পরিবর্তন হয়, এক জায়গায় মন থাকে না। আমার সাহেব বলছিলেন যে মন যেদিকে যায় যাক, কারণ মন তো পরিবর্তন হওয়ার জন্যই আল্লাহ এটার নাম রাখছে কল্ব। কল্ব অর্থেই পরিবর্তন, প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। সুতরাং মন যেদিকেই যায় ওইদিকেই আল্লাহর চিন্তা করে, ওটা দিয়েই। মন যদি ঘরে চলে যায়, সেখানেই আল্লাহ চিন্তা করে যে কি কাজ করলে ঘরে আল্লাহ খুশি হবে। মন যদি বাজারে চলে যায়, বাজারেই আল্লাহর চিন্তা করে যে কি কাজ করলে বাজারে আল্লাহ খুশি হবে। মন যদি ব্যাংকে চলে যায়, চাকরি বাকরিতে চলে যায়, ব্যবসায় চলে যায়, সেখানে আল্লাহর খেয়াল করো যে কিভাবে চাকরি করলে আল্লাহ খুশি হবে, কিভাবে ব্যবসা করলে আল্লাহ খুশি হবে, কিভাবে ক্লাস নিলে আল্লাহ খুশি হবে। ওইভাবে যদি আমি আমার আমার ধ্যানে খেয়ালে আমার সব দিকে যদি আল্লাহ পাকের চিন্তা নিয়ে আসি, আল্লাহর দিকে চলে আসবে। তো সুতরাং মনে নানান চিন্তা আসতে পারে। দেখবে যখন খারাপ একটা চিন্তা আসলো, ওই জায়গাতে আল্লাহর চিন্তা নিয়ে আসেন, যে আসে আরে আমি তো আল্লাহর বান্দা, এখন কোন চিন্তা করলে আমার আল্লাহ খুশি হবে, ওইভাবে চিন্তা করে ফেলেন, দেখবেন যে মনের ভিতরে একটা শান্তি চলে আসবে। আল্লাহর দিকে চলে আসা মানে কি? শান্তি চলে আসা। মানসিক চাপ ব্যবস্থাপনা এইখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট, পরীক্ষার চাপ বা কঠিন সময় শান্ত থাকার উপায়, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে শুনেন যে স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে আমরা করব। বক্স ব্রিদিং এর দ্বারা এই স্ট্রেস দূর হয়। লম্বা শ্বাস, এটি শরীরের ফাইট অর ফ্লাইট রেসপন্সকে শান্ত করে। দেখেন, আমাদের মনে যখন একটা মানসিক চাপ চলে আসে, তখন বড় একটা দম যদি নেন, তখন একটা সাহস চলে আসে, তখন কিন্তু ভয়টা চলে যায়। হুম। বক্স ব্রিদিং কিভাবে? 4 4 4 4 কিভাবে? 4 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড। লম্বা দম নিবেন 4 সেকেন্ডে, আবার দম আটকায় রাখবেন 4 সেকেন্ড, আবার ছাড়বেন, আস্তে আস্তে দমটা ছাড়বেন 4 সেকেন্ডে, আবার ছাড়ার পরে আটকায় রাখবেন 4 সেকেন্ড। অর্থাৎ নিবেন 4 সেকেন্ড, আটকায় রাখবেন 4 সেকেন্ড, আবার ছাড়বেন 4 সেকেন্ডে, আবার আটকায় রাখবেন 4 সেকেন্ড। লম্বা দম নিয়ে যখন আপনি একটু প্র্যাকটিস করবেন, লম্বা দম মানে বড় বুক ফুলায় যখন একটা দম নিবেন, তখন কিন্তু এই চাপটাই, মানসিক চাপ, এই যে একটা আলাদা প্রেশার, এটা প্রেশারটা কমে যায়, প্রেশার চলে যায়। যেমন আমি প্রথম যখন স্টেজে উঠি, স্টেজে উঠে যখন মানে প্রথম আমি আলোচনা করতে যাই, তখন আমার ভিতর আমার হাত পা কাঁপা শুরু করে, এমন একটা অবস্থা। তো ওই সময় এমন একটা অবস্থা হয় যে আমি আসলে মানে নিজে ধরে রাখতে পারতেছি না। তখন তখন আমার ওস্তাদ বলছিলেন যে বড় একটা শ্বাস নাও, বড় একটা দম নাও। তো বড় একটা দম নিলে ঠিক হয়ে যাবে। হুম। কিন্তু ওই সময় তো আমার মাথা কাজ করে নাই। বড় দম কি নিব, প্রথম বক্তব্যের দিন আমার মাথা ঘুরে পড়ে গেছে, একবার অজ্ঞান হয়ে গেছে। হুম। যারা এই অভিজ্ঞতায় আছেন সে জানেন। পরবর্তী দেখলাম যে হ্যাঁ, আসলে এটা খুব কাজে লাগে। ভয় যখন কাজ করে, বড় একটা নিঃশ্বাস নিলে এই জিনিসটা দূর হয়ে যায়। তো যখন মনের মধ্যে ভয় চলে আসে, 1 নাম্বার হবে এই বক্স ব্রিদিং। লম্বা শ্বাস নেবেন, শ্বাসটা যেন বুক এবং পেটের মাঝখানটা ফুলে, বুক এবং পেটের মাঝখানটা যেন ফুলে ওঠে, এইভাবে শ্বাস নেবেন। ধরে রাখবেন 4 সেকেন্ড, ছেড়ে দিবেন 4 সেকেন্ড লম্বা, আবার ধরে রাখবেন 4 সেকেন্ড, এভাবে বক্স ব্রিদিং নেবেন। ইনশাল্লাহ এই চাপটা দূর হয়ে যাবে। টাইম ব্লকিং, অগ্রাধিকার, এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা দিয়ে একটু ফোকাস দেয়। টাইম, মাইক্রোটাস্ক, প্রায়োরিটি লিস্ট। প্রতিটি ক্লাসে প্রতিটি শেষে অর্জনে শান্তি পাবেন, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আমরা আত্মবিশ্বাসের মন্ত্র কিন্তু এই স্লাইডটা। অনেকগুলো আত্মবিশ্বাস পাই না, আত্মবিশ্বাস নাই, কাজের মধ্যে গতি নাই, ভালো লাগে না, এই লাগে না, সেই লাগে না। আপনি যদি আপনার মনের মতো কাজ করতে পারেন, তাহলে আত্মবিশ্বাস বাড়বে না, তবে বাড়বে না। আপনি লিস্ট করেন যে এই কাজগুলো আমি আজকে 24 ঘন্টা করে ফেলবো, যদি করেন তাহলে আত্মবিশ্বাস বাড়বে। আর যদি না করেন, আপনার মন বলবে যে আপনি একটা প্রতারক, বাটপার, চিটার। নিজের মন নিজেকে বলবে, তখন নিজের আত্মবিশ্বাস কমে যাবে। কারণ আপনার মন জানে যে আপনি আলসা, আপনি অলস, অকর্মণ্য।
তো ওই সময় কাজগুলি করার আর কোনো বেগ পাবেন না। এই জন্য টাইম ব্লকিং, টাইম ব্লক করবো এক নাম্বারে, যে এই সময়ের মধ্যে আমি অন্য কোনো কাজ করবো না, এই কাজই করবো। যখন যেমন এখন আপনাদের ক্লাস আমি নিচ্ছি, এই ক্লাস নেওয়ার টাইমে এখন যদি আমি মোবাইল টিপি, আমি এটা করি সেটা করি, খাওয়া দাওয়া করি, এই ক্লাস কি সুন্দর মতো নেওয়া যাবে? যাবে না। এই জন্য টাইম ব্লকিং এক নাম্বার হচ্ছে, আপনি টাইমটা ব্লক করবেন যে এই সময়ের মধ্যে আমি অন্য কোনো কাজ করবো না, এটাই করবো। অগ্রাধিকার ভিত্তিক কাজ করবেন, ছোট ছোট কাজ। প্রথমে বড় বড় কাজ করতে গেলে মনের ভেতর একটা ভয় চলে আসে, এতক্ষণ কাজ করতে হবে, এত মোটা বই পড়তে হবে, এটা না বলে বলেন যে 2 পৃষ্ঠা পড়বো, বেশি না, 2 পৃষ্ঠা পড়ে বই বন্ধ করে দেবো, বই এটার কাছে আর যাবো না। 5 মিনিট আপনি ঘুরবেন, ঘুরে আবার ফিরে আসেন, আবার 2 পৃষ্ঠা পড়েন, আবার রেখে দেন, আবার 2 পৃষ্ঠা পড়েন, রেখে দেন। আস্তে আস্তে আত্মবিশ্বাস বাড়বে। আপনি মনের মধ্যে বড় বড় চিন্তা নিবেন, আপনার মনে আত্মবিশ্বাস কমে যাবে, কিন্তু ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনি কাজ শুরু করেন, দেখবেন যে আত্মবিশ্বাস অনেক বাড়বে, সেইটার কোনো তুলনা হবে না। সেই জিনিসটা নিয়ে আমাদের আগাতে হবে। ডিজিটাল ডিটক্স, এই জিনিসটা আমাদের সবার রোগ, এটা শুধু বলবো না, এটা আপামর জনসাধারণ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রোগ। হ্যাঁ, এই রোগের এই রোগের মানে ঔষধ কি? চাপের সময় সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন। অতিরিক্ত তথ্য মস্তিষ্ককে আরো বেশি ক্লান্ত ও দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে। বা সারাদিন যে মোবাইল চালায় সে, দেখেন আমাদের অতিরিক্ত মোবাইল চালানোটা অতিরিক্ত আমাদের আত্মহত্যার দিকে আগায় দিতেছে, কিন্তু ইচ্ছা করে আমরা আসতে পারতেছি না। হুম, আমাদের হতাশা, অবসাদ, যে ব্যক্তি 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা একটানা মোবাইল চালায়, সে মোবাইল চালাতে গিয়ে তার ব্রেন অকেজ হয়ে গেছে, কি করছে এতক্ষণ, তার ভিতর কিন্তু ব্ল্যাঙ্ক। যে এত ঘন্টা টানা মোবাইল চালাইছে তারে যদি একবার জিজ্ঞেস করা হয়, এটা পরীক্ষিত, যে যে কি করলা, কি কি দেখলা, এত স্ক্রোল করছে, কয়টা বলবে সে? তার ব্রেন হ্যাং হয়ে গেছে, সে কোনটা রেখে কোনটা বলবে, সে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সে বলতে পারবে না আসলে কি শিখলাই 7 ঘন্টা 8 ঘন্টায়, সে বলতে পারবে না। তো এই মানসিক চাপের সময় যদি আরো আমি মোবাইল চালাই, আরো যদি নোটিফিকেশন ঘাঁটি, আরো যদি মেসেজ আমি দেখি, আমার আমার মনের ভিতরে অবসাদ, ক্লান্তি, দুশ্চিন্তা আরো বাড়বে। আমি নিজের চিন্তায় ব্যস্ত, আমি নিজের মন নিয়ে ব্যস্ত, মানুষের জিনিস দেখে আমার কি হবে? দেখেন মোবাইলের মধ্যে বা বিভিন্ন ভিডিও নোটিফিকেশনে যা যা আমরা দেখি, এগুলো আমাদের কি দেখায়? এগুলো কিন্তু মেইনলি আমাদেরকে তাদের জীবন দেখায়, তারা দিনে কি করতেছে, তারা ফুড ব্লগাররা যারা আছে কোন হোটেলে গিয়ে কি খাইতেছে, যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছে বিভিন্ন বিষয় মাঠে ঘাটে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় দৌড় ঝাঁপ করতেছে, তারা তাদের জীবন দেখাইতেছে। এখানে আমি আমার জীবনের পেরেশানি নিয়ে আসি, আমি আমার জীবনের কাজগুলি শেষ করতে পারতেছি না। এখন আপনি যদি মোবাইলটা রেখে, যেমন আজকের ঘটনায় আমি বলি, আজকে হঠাৎ করে আমার ভিতরে এ- একটা অশান্তি কাজ করতেছে। কি ব্যাপার, অশান্তি কি? যে আমার কিছু দায়িত্ব আজকে মিসিং, আজকে আমি দায়িত্বগুলি পালন করতে পারিনি, আমার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়ে গেছে, মনে অশান্তি কাজ করতেছে। তো অশান্তি, এটা যদি আমি ঘরে বসে যদি আমি মোবাইল চাপি, অশান্তি আরো বাড়বে। কারণ আমার মন তখন আমার প্রেশার দিবে যে তুমি এই কাজটা করতে পারো না, তুমি ব্যর্থ, তুমি অকর্মণ্য, তুমি অলস, তোমার দ্বারা এটা হবে না। হুম। তো আমি মোবাইল রাখছি, পরিবার থেকে আমি বিচ্ছিন্ন হয়েছি। আমার যে কাজ ছিল আমার মাদ্রাসা, আমার অফিসে, আমি সোজা মাদ্রাসা চলে গেছি। মাদ্রাসা গিয়ে 1 ঘন্টা ডান বাম দেখি নাই, কোনো দিকে তাকাই নাই। আমার কাজগুলি আমি করে, আমার ওস্তাদ যারা ছিলেন, যারা দায়িত্বশীল, তাদের হাতে সাইন দিয়ে সিল দিয়ে বুঝাই দিয়ে তারপরে বাসায় আসলাম আর আপনাদের ক্লাস নেওয়া শুরু করলাম। আমার মন শান্ত, আমার মনের মধ্যে এখন আর কিন্তু কোনো অপ্রাপ্তি নাই। আমার ভিতরে যে অপ্রাপ্তিটা ছিল, আমার ভিতরে কিন্তু এটা চলে গেছে, কারণ আমি গেছি আমার মাদ্রাসায়, আমার কাজ হোক। এখন অফিস টাইম না, এখন আমার অফিস টাইম না, এই বাদ মাগরিব আবার কিসের কিসের অফিস? কিন্তু আমি গেছি কারণ আজকে আমি অফিসে এই কাজটা শেষ করতে পারি নাই, যেটা আমার আজকে করা দরকার ছিল। আমি ঠিকই মাগরিবের পরে আমার কাজটা শেষ করে 8টার দিকে বাসায় আসছি, 8:30 থেকে ক্লাস শুরু করে দিচ্ছি। তো মেইন বিষয় হচ্ছে এইটা, যে আপনি যদি আপনার মানসিক চাপের সময় ওই চাপ মোকাবেলা করেন, ওইখানে চলে যান, চাপরে ভালোবাসেন, তারা আই লাভ ইউ বলেন, তারে ভালোবেসে আগলে নেন। যখন আপনি আপনার কষ্টের কাজটা আগলায় নিবেন, তার দিকে একটু ভালোবাসার নজরে তাকাইবেন, তখন দেখবেন যে এটা আস্তে আস্তে ভালো ভালো লাগা শুরু হয়ে গেছে।
তখন আপনি ওই কাজটা করে ফেলবেন, আপনার ভিতরে আত্মবিশ্বাস বাড়বে যে না, আপনি আপনার কষ্টের কাজগুলি করতে পারেন, কষ্টের কাজগুলি করতে পারেন। মুহাদ্দিস আজম হিন্দ রহমতুল্লাহ আলী, একজন ভারতের অনেক বড় শায়েখ, ওনার নিকট ওনার নিকট একজন প্রশ্ন করছে যে হুজুর, নামাজের মধ্যে মনে শান্তি লাগে না, নামাজের মনে নামাজের মধ্যে তৃপ্তি পাই না, মানে কষ্ট করে নামাজ পড়ি, হুম, অনেক কষ্ট লাগে নামাজ পড়তে, তো কিন্তু নামাজের মধ্যে আমি ওই আগ্রহ আবেগটা কিভাবে পাবো, এই অজিফা যদি একটু বলতেন। তখন ওই মুহাদ্দিস আজম হিন্দ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে যে अल्लाह का शुक्र अदा करो कि तुम अल्लाह के बंदे हो, नफ्स के बंदे नहीं हो। कि तुम दिल के सुकून के लिए नमाज नहीं पढ़ते हो, तुम अल्लाह ही के लिए नमाज पढ़ते हो, चाहे तुमको खुशी मिले या ना मिले। কত একটা গুরুত্বপূর্ণ কথা। হুজুর বলতেছেন যে যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তুমি আল্লাহর বান্দা, তুমি তোমার মনের গোলাম না, তোমার মনের বান্দা না, মনের খুশির জন্য তুমি নামাজ পড়ো না, তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো, তোমার ভালো লাগুক আর না লাগুক, ভালো লাগুক আর না লাগুক। তো এই বিষয়টা এখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে হ্যাপিনেস, আমরা সবাই সুখ খুঁজি, আমরা সবাই কিন্তু খুশি খুঁজি, সুখ আনন্দ খুঁজি, কিন্তু আনন্দ কোন জায়গায় আছে, হ্যাপিনেস কোন জায়গায়? আমার কোচ, আমার যে মেন্টর, হ্যাপিনেস ইন্টেলিজেন্সের উপরে অনেক বড় সার্টিফাইড হ্যাপিনেস কোচ আমার, তো আমার কোচের একটা লাইন যে হ্যাপিনেস কাকে বলে, হ্যাপিনেস ইজ একসেপ্টিং আনহ্যাপিনেস, সুখ হচ্ছে কষ্টকে আগলে নেয়া, আমি যত বেশি কষ্টকে আগলে নিব তত বেশি আমি সুখী হব। দুনিয়াতে আপনি যত সুখ চাইবেন তত দুঃখ পাবেন। আপনি যখন আপনার কষ্টগুলি, ডানে বামে কষ্টগুলি যেগুলি আছে এগুলি আগলে নেন, মানুষ আপনার সুখ দিবে, যে আরে লোকটা অনেক কষ্ট করে, আরে মানুষটা অনেক কষ্ট করে, তখন আপনার প্রতি সিম্পেথি, আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি আবেগ আগ্রহ বাড়বে, বাড়বে। যখন আপনি দেখেন, যখন আপনি কষ্ট করেন আপনার ঘরে, আপনার ওয়াইফও তখন চিন্তা করে আরে আমার আমার হাজবেন্ড এত কষ্ট করে, তার পকেটে সব টাকা চলে যেতেছে, তার ভিতরে একটা সিম্পেথি চলে আসে। যখন আপনি কষ্ট করেন, আপনি যদি কষ্ট না করেন, এই সিম্পেথি, এই ভালোবাসা কিন্তু আসবে না। তো মেইন বিষয় হচ্ছে কষ্ট। দুনিয়াতে বেঁচে থাকা চারটা অপশন, চারটা অপশনের আমি প্রায় বলি, চারটা অপশনের বাইরে কোনো অপশন নাই, যে কোনো একটা নিয়ে আপনাকে জীবনে বাঁচতে হবে। এক নাম্বার কষ্ট, দুই নাম্বারও কষ্ট, তিন নাম্বারও কষ্ট, চার নাম্বারও কষ্ট। অর্থাৎ আপনি এই চারটা অপশনের কষ্ট, 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 এই চারটা অপশনের যে কোনো একটা নিয়ে বাঁচতে হবে। এবার বুঝেন তো কি নিয়ে বাঁচবেন? কষ্ট ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই, সুতরাং এই নিয়ে আপনার বাঁচতে হবে। পর্যাপ্ত ঘুম ও হাইড্রেশন, মস্তিষ্কের কোষগুলো সচল রাখতে দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমান, রাতে আর দিনে মিলায়। প্রচুর পানি পান করা আবশ্যক, ঘুমের অভাবে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়, সুতরাং শরীরের দিকে আপনার নজর রাখতে হবে। যদি আপনি না পর্যাপ্ত না ঘুমান, পর্যাপ্ত পানি না পান না করেন, রেস্ট না নেন, আপনার মনের এই দুশ্চিন্তা দূর হবে না। সুতরাং আবার বেশি ঘুমাইলেও আপনি অবসাদগ্রস্ত হয়ে যাবেন, বেশি ঘুমাইলে অবসাদগ্রস্ত হয়ে যাবেন, সুতরাং এই কাজগুলি করা যাবে না। আপনি আপনার টাইম মতো ঘুমাবেন, টাইম মতো উঠবেন, এবং পানি পর্যাপ্ত পরিমাণ পান করবেন। আর স্ট্রেস, মনের ভিতরে যেই ক্লান্তিগুলি, এগুলি দূর করার জন্য শরীরের ক্লান্তি দূর করতে হবে। মনের ক্লান্তি দূর করার জন্য শরীরের ক্লান্তি দূর করতে হবে, শরীরের ক্লান্তি দূর হলে মনের ক্লান্তিও কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এরপরে আমরা আসি ইতিবাচক চিন্তার অ্যাকশন প্ল্যান। এইটা আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। নেতিবাচক পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে মনকে জয় করার কৌশল, ব্যর্থতা বনাম শিক্ষা। এখানে কয়েকটা কাজ করতে হবে। কোন পরীক্ষা খারাপ করলে নিজেকে আমি ব্যর্থ এটা বলবেন না, বলবেন যে আমি এই পদ্ধতিতে সফল হইনি, আমাকে অন্য পদ্ধতিতে চেষ্টা করতে হবে। প্রতিটি ভুলকে একটি ডাটা বা তথ্য হিসেবে গ্রহণ করুন। আমাদের অনেকের সন্তানদের আমরা বকাঝকা করি, এটা করবেন না ভাই। ব্যর্থতা থেকে শিক্ষা নেন, বরং বলেন যে এখান থেকে শিখতে হবে, আমার আরো বাড়তে হবে, সামনে আগাইতে হবে। সন্তানকে আপনি কম্পিটিশনে ফালাই দিয়েন না যে তোমার 1 হইতে হবে, 2 হইতে হবে, 3 হইতে হবে। আমার আব্বা আমার একটা কথা বলছে, তোমার রোল নাম্বার যদি 300 হয় কোনো সমস্যা নেই, হুম, তোমার রোল 300 সমস্যা নেই, কিন্তু তুমি প্রত্যেক সাবজেক্টে 80 নাম্বার পাও, এইটা আমি চাই, প্রত্যেক সাবজেক্ট ভালো করো। ব্যাপার সিম্পল একদম।
আমার রোল নাম্বার নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমার আম্মা চাইতো যে আমি রোল নাম্বার যেন এক হই, যে আমার আম্মার চাওয়া ছিল। কিন্তু আমার আব্বার চাওয়া এটা ছিল না। আমার আব্বা বলতো যে তোমার রোল 300 হোক, 400 হোক, সমস্যা নেই, প্রত্যেকটা সাবজেক্টে তোমার নাম্বার যেন 80 থাকে, এটা আমি চাই। প্রতি সালে তুমি ভালো করো, ভালো না করলেও সমস্যা ছিল না, ভালো করানোর সমস্যা নাই, তুমি চেষ্টা করো, আল্লাহ বরকত দিবে। কৃতজ্ঞতা প্রকাশ ভাই, মন ভালো রাখতে হইলে আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধ আনতেই হবে। আপনি যদি চান যে আপনার মন ভালো থাক, কিন্তু আপনি শুকরিয়া আদায় করবেন না, আপনার মন ভালো থাকবে না। এই জন্য কৃতজ্ঞতা বোধ, গ্র্যাটিটিউড জার্নাল, মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। প্রতিদিন রাতে অন্তত 3টি ভালো জিনিসের কথা লিখুন, নিজে লিখবেন যা আপনার জীবনে ঘটে গেছে। মস্তিষ্কে নেতিবাচক চিন্তা ছেড়ে ইতিবাচক বিষয়কে খুঁজে বের করুন, আর মন থেকে আল্লাহর কাছে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার এত নেয়ামত দিছো, এত নেয়ামত দিছো। মুহূর্তের মধ্যে মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। মন ভালো হওয়ার, মন থেকে চাপ কমানোর জন্য অনেকগুলি সূত্র আপনাদেরকে দিলাম। আপনার কাছে যেইটা ভালো লাগে, সবগুলি যে করতে হবে দরকার নাই ভাই, সবগুলি সম্ভব না। যেইটা ভালো লাগে, যেইটা সহজ লাগে, আপনি ওইটা দিয়ে শুরু করেন, আপনি ওইটা দিয়ে শুরু করেন। পজিটিভ সেলফ টক, নিজের সাথে কথা বলেন। অনেকে নিজের সাথে কথা বলে না, নিজের সাথে কথা বলেন। যে আমরা নিজের সাথে সারাদিন যে কথা বলি, তার প্রভাব সবচেয়ে বেশি। আমি পারবো না, এর বদলে আমি শিখছি বা আমি চেষ্টা করছি, এটা বলুন। আমি শিখতেছি, আমি চেষ্টা করতেছি, আমি পারতেছি, আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দিয়েছেন, এইটা বলেন আপনি, এইটা বলেন। নিজের সাথে কথা বলেন। যেমন আমি প্রায় আমার সাথে কথা বলি, না এটা, এটা করো, নিজের ডিরেকশন দেই, আপনার এটা ঠিক না, এটা করো, এটা করো। আপনার, তুমি তো তোমার বন্ধু, তোমার চেয়ে বড় বন্ধু এই দুনিয়ায় কে আছে? তুমি তোমার সবচেয়ে কাছের বন্ধু, তুমি তোমার কাছে শেয়ার করো। তো আমি আমার মনের ব্যথা আমার কাছে শেয়ার করি, আমি আমারে বলি, আমি আমার সাথে শেয়ার করি, আমার ডিরেকশন দেই যে আপনার এটা করো, সেটা করো, এই কাজ করো, সে কাজ করো, এটা বাদ দাও, সেটা বাদ দাও। নিজের বলে বলে কাজ করে, নিজের সাথে কথা বলেন ভাই। সার্কেল অফ কন্ট্রোল, দেখেন যে বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণে নেই, যেমন পরীক্ষার প্রশ্ন কেমন হবে, হ্যাঁ, এই নিয়ে চিন্তা বন্ধ করেন ভাই। যা আপনার নিয়ন্ত্রণে আছে, যেমন আপনার প্রস্তুতি, এটা পূর্ণ শক্তি দিয়ে গ্রহণ করেন। আমার কন্ট্রোলে যেটা নাই, এটা দরকার নাই তো ভাই। কি হবে না হবে এটা আল্লাহর চিন্তা, ভবিষ্যতে কি হবে না হবে এটা তো আল্লাহর হাতে, এটা তো আর আমার হাতে না। আমার হাতে হলো বর্তমান, বর্তমানে এই সময়ে আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ক্লাস নেয়া, আর আপনাদের দায়িত্ব লোকে সুন্দর করে শোনা, যেন আপনার জীবনে এটা ইমপ্লিমেন্ট করে আপনি কাজে লাগাইতে পারেন। সুতরাং আমি আমি যেই জায়গাতে আছি, আমার হাতে যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। আমি যদি ডান বাম করে ছোটার চেষ্টা করি, সেটা আমার জন্য বড় ভুল হবে। সুতরাং এই কাজ করা যাবে না। যেই জিনিস আমার হাতে নাই, সেটা নিয়ে দৌড়ানো যাবে না। সুতরাং দীর্ঘমেয়াদী মানসিক স্থিতিশীলতার জন্য, রেজিলিয়েন্স বিল্ডিং এর জন্য যা যা দরকার, সেটা আমরা একটু সংক্ষেপে দেখে নেই। খুব গুরুত্বপূর্ণ, শারীরিক ব্যায়াম দরকার। দৈনিক কমপক্ষে 20 মিনিট হাঁটেন, ব্যায়াম করেন। শরীরের ভিতরে যেই এন্ডোরফিন, যে আনন্দের হরমোন যেটা আছে, সেটা বের হবে, স্ট্রেস কমবে, আপনার মনে আনন্দ আসবে। শখের কাজ করেন, 15 থেকে 20 মিনিট আপনার যেটা ভালো লাগে, বই পড়েন, হাঁটাহাঁটি করেন, যেটা আপনার মনকে প্রফুল্ল করে, ভালো ভালো কাজ করে এগুলি করেন। এবং প্রতিটি অর্জনে নিজেকে পুরস্কার দেন ভাই, পুরস্কার দেন। এমন পুরস্কার দিয়েন না বা যেটা দিয়ে অসুস্থ হয়ে যাবেন। যেমন যেমন অনেকের খাবার খাইতে ভালো লাগে, তো নিজের পুরস্কার দেওয়া মানে আমি খারাপ খাবার খাইলাম, ইচ্ছা মতো খাবার খাইলাম, বাফেটে গিয়ে 3 ঘন্টা ব্যাপী ইচ্ছা মতো খাইলাম, এগুলি না ভাই। নিজেকে ভালো ভালো কিছু দিয়ে পুরস্কার দেয়, যেন মন ভালো থাকে। তো সার কথা হচ্ছে, আমাদের আজকের ক্লাসের মূল সার কথা, সারমর্ম কি? সারমর্মটা আমরা একটু জেনে নেই। যে হ্যাঁ, মানসিক চাপ দূর করার অর্থ জীবন থেকে সমস্যা সরিয়ে দেওয়া নয়, বরং সমস্যার মুখে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অর্জন করা। মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই বিশ্ব, কেবল বিশ্ব জয় করা সম্ভব। আপনি যদি চান যে আপনি চাপ দূর করবেন, ভাই পারবেন না। দুনিয়া থেকে আপনি এই কষ্ট দূর করতে পারবেন না। দুনিয়ায় থাকতে হইলে এই 4টা অপশন, 4টা অপশনের 4টাই কষ্ট। আপনি কষ্টকে আপন করে নিয়ে চলার চেষ্টা করতে হবে।
হ্যাপিনেস ইজ অ্যাকসেপ্টিং আনহ্যাপিনেস। সুখ হচ্ছে দুঃখকে আলিঙ্গন করে না, দুঃখকে জড়িয়ে নেয়। আপনি যত দুঃখ ভোগ করবেন, যত ভালো কাজের জন্য, এমন না যে খারাপের জন্য কষ্ট করে না, যত বেশি ভালো কাজে কষ্ট করবেন আপনার জীবনে সুখ তত বেশি আসবে। তো এটা বলে আজকের ক্লাসটা আমি আসলে শেষ করতে চাই। আমাদের এই অর্ধেক ক্লাস, বাকি যে তৃতীয় ক্লাসের বাকি অর্ধেকটা শেষ করেছি। এখানে আমাদের ঠিকানা দেয়া আছে প্রতি ক্লাসে, যেটা আমরা আলোচনা করি যে, তো এখানে যোগাযোগ করতে পারেন। তো আমাদের ক্লাস আজকে এতটুকুই। যদি কারো কোনো প্রশ্ন থাকে, ইনশাল্লাহ আমাদের গ্রুপটা ওপেন আছে, আমাদের অ্যাডভান্স মাইন্ড ট্রেনিং গ্রুপে আপনার প্রশ্ন করবেন, ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন, এবং যত প্রশ্ন আছে গ্রুপে করবেন। যেহেতু আজকে সময়টা একটু কম আমার হাতে, আমার আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তো ইনশাল্লাহ এর মধ্যেই ওয়াহিদুল কবির ভাই আছেন, কারো কারো যদি যে কোনো প্রশ্ন থাকে আপনার গ্রুপে করবেন ইনশাল্লাহ। গ্রুপ যেহেতু 24 ঘন্টা খোলা আছে, এই গ্রুপটাতে আপনি অ্যাক্টিভ থাকেন আমি চাই। তো সবাই দোয়া করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।